শুভ সকাল বন্ধুরা। এখন মোটামুটি 6:30 বাজে। আর এই দেখো আমি হাতে ছেলের জন্য টিফিন করতে চলে এসেছি। এবার লুচি করব আজকে। আর মোটামুটি আমার এদিকে ভাত ডাল হয়ে গেছে, ভাজাভুজিগুলো হয়নি। আর আলুর দম নিয়ে যাবে আজকে, আলুর দমটাও করে ফেলেছি। 5:30টায় উঠেছি আজকে। ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। ছেলেকে ডেকেছি, গরম জল দেব, ও চান করতে যাবে। আর আমি এদিকে লুচিটা ভাজবো আর একটু বেগুন ভাজা, একটু পেঁয়াজি, এগুলো সব করে দেবো ওর জন্য। এখন এই লুচিটা ভাজছি। Wish I could get through to you, don't know what to do to you. Anything I say will come off as wrong and you're not alone. Something feels out of place but you have no tell. It's like we want the same things but the lines we've drawn are too parallel. I can't sleep when you're not talking to me. Got me suffering in silence, can't breathe when you're not here. I know that you feel some type of way, girl. You don't say it to my face, oh. Just say it to my face, say it to my face. I know that you feel some type of way, girl. You don't say it to my face. মানে এই তাড়াহুড়োর মধ্যে ছেলে বেরিয়ে গেল, তোমরা দেখতেই পারলে। সকালে সবারই এরকম ব্যস্ততা থাকে, প্রত্যেকেরই, আমাদের হাউস ওয়াইফদের। এবার আমার যত কাজ, এই যে ছেলে খেয়ে গেছে, বাসনপত্র যা যা রান্না হয়েছে সেসব বাসনপত্র সেই সব এখন গোছানো, এইসব ধোয়া, কাপড় চোপড় ভেজানো। এর সকালবেলা গিয়ে কাপড় চোপড় যেগুলো কাচার সব ভিজিয়ে রেখে এসছি, ওগুলো কাচবো, ঘর বারান্দা সব মুছবো। এগুলো এখন চলবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই সকালের এখন জলখাবার খাচ্ছি, তোমরা দেখলে। আর এদিকে মোটামুটি ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, ভাত বসিয়েছি। দেখি এখন আবার দুপুরের জন্য কি করব। তার আগে সকালের খাবারটা খেয়ে নিই। সকালবেলাটা আলাদা করে আর কিছু করি না, আমার ভাত খেতে ভালো লাগে না। ভাত নয়তো খেতেই পারি, ছেলের জন্য ভাত করি, কিন্তু ভাত খেতে ভালো লাগে না। ওই বললাম না সেদিনকে তোমাদেরকে, টিফিনে ওর জন্য যেটা করি সেটাই খেয়ে নিই আমি। ছেলেকে টিফিন দিয়েছি আজকে লুচি আলুর দম, ওটাই খাচ্ছি। আজকে দুপুরবেলা লাঞ্চে হবে তন্দুরি চিকেন, আর সেটাই এখন আমি ম্যারিনেট করছি। এই তন্দুরি এই চিকেনটা তোমরা যদি বলো কমেন্টে, আমি এর রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো। আজকে যেহেতু এটা আমি কোনো রেসিপি করছি না, আমার এটা ব্লগে দেখাচ্ছি, সেই জন্য রেসিপি তোমাদের জন্য আজকে আমি আনলাম না। যদি তোমাদের কারো জানার প্রয়োজন থাকে জানাবে, আমি কমেন্ট করে বলবে, আমি রেসিপিটা দিয়ে দেবো। আর এটা 2বার করে ম্যারিনেট করতে হয়। সকালবেলা একবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম, লেবু, নুন, আদা আর রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার বাদবাকি উপকরণগুলো দিয়ে যা যা লাগবে সেগুলো দিয়ে আমি এখন এটা ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমি পরে এটা করব। এটাকেও আবার 1 ঘন্টা থেকে কম করেও 1-1.5 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখতে হবে। এটা ম্যারিনেট হয়ে গেলে মানে ম্যারিনেট করে আমি যাব চানে, কেন ততক্ষণ চানটা দুপুরে সেরে নেব। আর আমার এদিকে গাড়ি যাচ্ছে, রাস্তার সামনে বাড়ি, আর সারাদিন খালি গাড়ি যাচ্ছে। তন্দুরির সঙ্গে কি বলো তো, গ্রিন চাটনি, মানে আমরা যেটা ধনেপাতার চাটনি বলি, সেটা না হলে আবার ভালো লাগে না। সেই জন্য আমি এখানে ধনেপাতার চাটনি করছি, পেস্ট করে নিচ্ছি আগে।
লেবুর রস দিয়ে দিলাম। এই চাটনিটাতে লেবুর রস দিতে হবে, পাতি লেবুর রস, তাহলে তাহলে টকটক ভাব লাগবে আর দারুণ দুর্দান্ত হবে। এটাকে আবার কড়াইতে আমাকে একটু টালাতে হবে। কাঁচাও অনেকে খায়, কিন্তু আমি একটু টালিয়ে নেবো কড়াইতে। হয়ে গেল। এবার আমি এগুলোকে রেডি রেখে এবার যাবো চানে, এসে এবার বাদবাকি করবো। গুড আফটারনুন। চান টান সেরে চলে এলাম। এবার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ডালটা এখন আমি ফোড়ন দেবো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. যে পাতাটা বেটে গেছিলাম সেটা এবার আমি টালিয়ে নেবো একটু কড়াইতে সর্ষের তেল। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. এটা হতে দিলাম এখন 15 মিনিট। এটা হবে, একদিক হলে আর একদিক আমি উল্টিয়ে দেবো, তাহলেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর এদিকে চাটনিটা আমি রেডি করছি, হয়ে এসছে চাটনিটা। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go. Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. খেতে বসে পড়লাম। আর এখন আজকে নিয়ে নিয়েছি তন্দুরি, তোমরা দেখলেই আমি করলাম। আর একটু ডাল দিয়ে মেখে তন্দুরি দিয়ে আমি এখন ভাতগুলো খাবো দুপুরে। ছেলে এসে স্কুল থেকে ও খেয়ে নিয়েছে, খেয়ে ও ঘরে চলে গেছে, ঘরে গিয়ে টিভি দেখছে, আর আমি এখন এখানে বসে একা একা Wastelands, through the highways, and on we'll go. খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদে এলাম। আজকে সকাল থেকেই মানে রোদটা খুব কম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল সব মুছে টুছে এলাম। ছেলে ঘরে রয়েছে, আর ছেলে ডাকছে যে মা একটু আসো, একটা এই পাশের বাড়িতে কুকুর আছে, তোমাদেরকে বলছিলাম। তো ছেলে বলছে যে মা তুমি চলে আসো তাড়াতাড়ি। আমি যে যাচ্ছি, বন্ধুদের সাথে একটু গল্প করে নিই। আর সব থেকে মানে কেন আরও ছাদে এলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। একটা ফুল দেখো, ফুলটার নাম অ্যাব্রাডাবরা। এত সুন্দর মানে ফুলটা দেখতে, তোমরা হয়তো জানো, যারা ফুল ভালোবাসো কিংবা ফুল চেনো তারা জানো, তাও তোমাদেরকে আমি দেখাই যারা জানো না। দেখো ফুলটা, দেখেছো? এই ফুলটা কত সুন্দর লাগছে না দেখতে? প্রকৃতির কীরকম সৃষ্টি না, ছিটছিটভাবে ফুলটা হয়েছে। আমি মানে দেখে না অবাক হয়ে যায়, এত সুন্দর পুরো ফুলগুলো দেখতে, খুব সুন্দর। কেমন লাগছে বলো? এই গোলাপ ছোট্ট ছোট্ট মানে হয়েছে, মানে একদম কি বলবো, শক্ত টাইপের ছোট ছোট ভর্তি গোলাপগুলো হয়েছে। কি সুন্দর যে লাগছে না, দারুণ সুন্দর ফুলগুলো। সব আমার বর এনেছে। আর রক্ত গাঁদাগুলো দেখো, সেদিনকে তো তোমাদের দেখালাম, খুব সুন্দর লাগছে প্রত্যেকটা ফুল। অনেকগুলো ফুল আবার একটু শুকিয়ে গেছে। এই ফুলের আমি নাম জানি না, অনেক ফুলের সব আমার বর জানে, বলতে পারবে ও, হ্যাঁ, কিন্তু আমি বলতে পারবো না। কত মিষ্টি, কি সুন্দর লাগছে দেখতে। সমস্ত ফুলের কালেকশান কিংবা এইসব ফুল আমিও ভালোবাসি। কে না ভালোবাসে বলো? ফুল তো দেখতে ভালোই লাগে, শিশু আর ফুল তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু মানে এইসব ফুলের এই কালেকশান করা কিংবা এই ফুলের সব নাম আমার বর জানে। আর এগুলো সব ওই লাগায়, ওই নিয়ে আসে। ও ফুল গাছ ভীষণ ভালোবাসে, মানে শুধু ফুল গাছ নয়, ফুল গাছ থেকে শুরু করে যে কোনো বাহারি গাছ থেকে শুরু করে মানে গাছ জিনিসটাই ও ভালোবাসে। সেই জন্য মানে নিজের হাতে এই দেখো এই বাগান করেছে। এগুলো সব আমার বর, শুধু এখানে না, ব্যালকনিতেও আছে,
নিচে আমার ব্যালকনি আছে, সেখানেও আছে নানান রকম ফুল গাছ আর গাছ, সারাক্ষণ এইসব ঘরে রয়েছে। তোমরা তো আমার ব্লগ দেখো যারা জানো, ভীষণ ভালোবাসে। আর এগুলো সব ওই করে, যত্ন নেয়, এগুলোর পেছনে ভীষণ মানে ছুটি পেলেই ওর কাজের ভীষণ চাপ, যখনই ছুটি পায় ও ওই গাছ নিয়েই থাকে, সারাক্ষণ এগুলোর পেছনেই যত্ন করে। এবার যাব নিচে, যাব গিয়ে একটু টিভি দেখবো, রেস্ট নেব ছেলের সাথে। ছেলে একা একা রয়েছে ঘরে, এবার যাব দুপুরবেলা যা হয় আর কি। এই তো এবার এখন একটু সময় পেলাম, সারাদিনই তো সকাল থেকে কাজ আর কাজ। গুড ইভিনিং গাইস, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিলাম। আর আজ হচ্ছে শুক্রবার, শুক্রবার সন্ধেবেলায় তোমাদের সবাইকে স্বাগত আমার এই ব্লগে। আর এখন আমি রান্নাঘরের থেকেই তোমাদের সঙ্গে শুক্রবার দিন ব্লগটা সকাল থেকে করছি, আর শুক্রবার সন্ধেটাও তোমাদের সাথে রয়েছি। আর এখন আমি রান্নাঘরে এখন বসিয়ে দিয়েছি চা, যেহেতু সন্ধ্যের টাইমে চা না হলে আমাদের বাঙালিদের তো চলেই না। আর আমরা লিকার চা খাই, তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তোমরা জানো। তাই এদিকে চা বসিয়ে দিয়েছি, এই যে এইদিকে চা হচ্ছে লিকার চা। আর এখানে ম্যাগি বসিয়েছি ছেলের জন্য, একটু কথা বলতে গিয়ে ম্যাগিটা উতলে উঠেছে। আজকে সন্ধ্যেবেলা ছেলেকে এটা দেবো। পড়া ছিল তো সায়েন্স স্যার আজকে আর আসেনি, মানে আসেনি না, আজকেও পড়তে যায়, তো সায়েন্স স্যার আজকে বারণ করেছে পড়তে যেতে। কালকে আমাদের বাড়িতে আসবে সায়েন্স পড়াতে ওকে স্যার, তাই আজকে বাড়িতেই রয়েছে। এখন ও ম্যাগিটা খাবে, খেয়ে আবার হোমওয়ার্ক আছে সেগুলো নিয়ে বসবে। ছেলেকেও ম্যাগি দিয়ে এলাম আর বরকেও চা দিয়ে এলাম, কেননা বরের একটু কাজ আছে, ও ঘরে কাজ করছে, তাই এখানে আসতে পারলো না। তা ও যেখানে কাজ করছে সেখানে টেবিলে ওকে চাটা দিয়ে এলাম। আর আমি এখানে চা নিয়ে বসলাম, তোমাদের সাথে গল্প করছি। সন্ধেবেলাটা তোমাদের সাথে গল্প না করলে আমার ভালো লাগে না। আগে যখন ভিডিও করতাম না তখন একরকম সন্ধেবেলা আমি টিভি সিরিয়াল ফোন এসব নিয়ে থাকতাম, কিন্তু এখন মানে যেহেতু তোমরা কয়েকজন আমার বন্ধু হয়েছে ইউটিউবে, তো তোমাদের সাথে আমার কথা না বললে সন্ধেবেলা ভালো লাগে না, চা খেতে খেতে তোমাদের সাথে তাই রোজই গল্প করি। আজকে আর ছাদে গেলাম না, আজকে রান্নাঘরে বসেই এখানে টেবিলে বসেই তোমাদের সঙ্গে গল্প করছি। আর এরপরে আবার ছেলের কালকে সায়েন্স স্যারের কিছু হোমওয়ার্ক আছে, সেগুলো ও খাবার হলে ওগুলো নিয়ে বসবে। এবার ওকে একটু দেখিয়ে দিতে হবে ছোট, সেই কারণে অনেক কিছু ওকে হেল্প করতে হবে, তা ওখানে বসবো ওর সাথে। তারপর আবার রাতে রান্নার ব্যবস্থা করব। দুপুরে তো তোমরা দেখলেই, মানে যা করেছিলাম শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে দুপুরেরটা। এবার রাতে দেখি আবার কি করব। আজ যেহেতু শুক্রবার, কালকের থেকেই বর বলছিল ও একটু বেগুন পোড়াটা শীতকালে খেতে ভালোবাসে, জানো তো। এবার বেগুন পোড়া, কালকে বৃহস্পতিবারে আমরা বেগুন পোড়াই না, জন্মবারেও ছেলের জন্মবার আমার ছেলের, আমি বেগুন পোড়াই না। তা আজকে শুক্রবার, তাই ভাবছি রাতে আজকে বেগুন পোড়াবো। আমারও ভালো লাগে, মানে শীতের রাতে বেগুন পোড়া রুটি কিংবা ভাতের সাথেও ভালো লাগে খেতে। রাতে বেগুন পোড়াবো আর ডাল আছে, দেখি আর কিছু কি করা যায়। রাতের দিকে আর সেরকম কিছু অত করবো না, কেননা কাল থেকে আবার প্রচুর চাপ আছে আমাদের। যেমন কালকে শনিবার আর সোমবার আমাদের বাড়িতে আবার সরস্বতী পুজো করব, সেই কারণে কালকে কিছু টুকটাক বাজার টাজার করতে হবে। কাল আর দুদিনে, মানে এই শনি রবি দুদিনের মধ্যেই পুজোর বাজার টাজারগুলো কমপ্লিট করতে হবে। তাই এখন এই দুটো দিন খুব ব্যস্ত থাকবো, সেই কারণে মানে রান্নাবান্নারও সেরকম একটা ইয়ে হবে না। চাটা গরম আছে, একটু ঠান্ডা হোক। ঠিক আছে, চাটা খেয়ে নি। তো বন্ধুরা, আমি যে বললাম রাতে আমি বেগুন পোড়াবো, সেই বেগুন পোড়াচ্ছি। আর এখানে দেখো একটা টমেটো পুড়িয়ে নিচ্ছি, কারা কারা ভালোবাসো বেগুন পোড়া টমেটো দিয়ে, কাঁচা মানে পাকা টমেটো বেগুন পোড়া মাখা, কারা ভালোবাসো? আমরা তো ভীষণ ভালোবাসি। সাথে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলো মাখা হবে। এটা রুটি কিংবা ভাতের সঙ্গে এই শীতকালে ভীষণই ভালো লাগে। আমাদের তো ভালো লাগে, আর তোমাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। আর আজ সারাদিন সকাল থেকে এই রাত অবধি তোমাদের জন্য ভিডিওটা করছি। এখন 9:30 বাজে, এইটা নামিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দেবো। এখনো ভাতটা চাপাইনি, ডাল আছে আর কিছু ভাজবো গরম গরম। আজকে রাতে আর এই হবে আমাদের রাতের মেনু, আর কিছু করবো না বিশেষ কিছু। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো,
কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। আর এই মুহূর্তে আমার ভিডিও যে নতুন বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি অনুপ্রেরণা পাই। তোমাদের কাছে এটাই অনুরোধ আমার। আজকের মতন এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট।